ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। আজকে শুক্রবার আর আজকে হলো তোমার এখন সকাল ওই কটা হবে 8টা সাড়ে 8টা বাজে, কারণ এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য টাইমটা এত দেখতে পাচ্ছি না। তো যাই হোক বিছানাপত্রগুলো আমি ঝেড়ে নিয়েছি, তারপরে না আমি একটু চা করতে চলে এসেছি। আজকে আমি একটু দুধ চা বসিয়েছি, আজকে আমার র চা খাওয়ার একদম ইচ্ছা করছে না। দুধ চা করলাম অল্প করে একার জন্য, আর দুটো ব্রেড সেঁকে নিলাম। তো আমাদের ঘরে দেখবে ব্রেডটা একটু বেশি হয়, কারণ আমি ব্রেডটা খেতে খুব ভালোবাসি। তো যাই হোক আমি 2 পিস ব্রেড আর আমি চা খেয়ে নেবো। তারপরে ছেলে তো এখন ঘরে আছে, ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে, এখন ফ্রেশ হচ্ছে, যেহেতু স্কুল যায়নি বই পড়তে বসে গেছে। ওকেও ব্রেকফাস্ট দেবো। তো কি দেবো অনেকক্ষণ থেকে ভাবছি, তারপর ওকে বললাম যেটা খাবি, বললো না। তারপর বললাম মা ডিম টোস্ট করে দাও। ওই জন্য আমার ছেলের ব্রেকফাস্ট ডিম টোস্ট, এই যে খাচ্ছে। হাতটা সরা, মুখটা দেখে তো বুঝতেই পারছো কিরম দুষ্টুমি করে ঘরেতে, আর মুখটাতে বোঝাই যায় খুব দুষ্টু। তো যাই হোক তারপর একটু চিনির ডিবেতে চিনি ঢেলে নিলাম, কারণ আমার চিনি বাড়ন্ত হয়ে গেছিলো, মানে কিচেনে যে চিনিটা থাকে ডিবেটা তাতে চিনি ছিল না, মানে একটু চিনি ঢেলে নিলাম। আর এখন তো কাজ হচ্ছে টুকটুক করে। হ্যালো, গুড মর্নিং এভরিবাডি, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ আছি। তো চলো, আজকে তো তোমার শুক্রবার, এখন বাজে 10:30, সকাল 10:30 বাজে। আর আমার সকালের আপডেট এটাই, আমার মোটামুটি কাজকর্ম মোটামুটি হয়েছে। আমার মেন কাজ যেটা দুপুরের লাঞ্চটা আমার সকাল সকাল হয়ে যায় জানো, রান্না মোটামুটি হয়ে গেছে, ওর বাবা বেরিয়েও গেছে, আর আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, ঘরদোর ঝাড় দেওয়া গেছে, মোটামুটি ঘরদোর গোছানোও হয়ে গেছে। শুধু আছে বাকি তোমার ঘর মোছা আছে, বাসন মাজবো, গ্যাস ট্যাস পরিষ্কার করব, তারপর তোমার কাচাকুচি আছে, তারপর স্নান পুজো, অনেক কিছু আছে। এখন সারাদিন তো কাজের শেষ নেই। তো চলো, আর ওর বাবা সকালবেলা আমায় বাজার করে দিয়েছে, কি কি বাজার করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চলো। আর আমার ছেলে এখন বই পড়ছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। ঠিক আছে, খালি গায়ে আছে, বেশিক্ষণ দেখালাম না, কারণ বুঝতে পারছো খালি গায়ে থাকলে একটা বিচ্ছিরি ব্যাপার, সবাই এখানে দেখে। আমি যেরম হোক সেরম করে চলে আসি, পাগলি জানো, একদম অগোছালোভাবে তোমাদের সামনে চলে আসি। আর তো যাই হোক, সাজুগুজু করিও না, সাজুগুজু করার প্রয়োজন মনে করি না, ভাবি তোমরা আমার ফ্যামিলি মেম্বারের সামনে এমনিই চলে আসাই ঠিক আছে। তো চলো, তোমরা এইভাবে আমি অ্যাকসেপ্ট করছো, আমি খুব ভালো লাগছে সেই জন্য। আর সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। আর একটা কথাই বলবো, যারা নতুন বন্ধু হয়ে আছো প্লিজ আমায় সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো এইভাবে আমাকে একটু এগোবার জন্য সাহায্য করো। তো এখন এর মতন টাটা। এই দেখো, এর মধ্যে আছে আলু, পেঁয়াজ, ঠিক আছে, সবজি আছে, এই যে কলমি শাক এনেছে, আর এতে সব রকম সবজি আছে, মোটামুটি অনেক কিছু সবজি আছে দেখতে পাচ্ছ, গাজর, পটল, উচ্ছে, কুমড়ো, বেগুন, শসা, টমেটো, ওল, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স, সব কিছু আছে, কিছু আছে, ঠিক আছে, লেবু, এসব আছে। এরপর আর তোমাদের কাছে আর সামনে আসাও হয়নি, আর কাজকর্ম শেয়ার হয়নি, মানে এখন দেখো সন্ধে দিতে চলে এসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে দেখো আমার সন্ধে মোটামুটি দেওয়া হয়ে গেল। আমার শরীরটা ভালো না একদমই, আমার নিশ্চয়ই ভয়েস ওভার শুনেও বুঝতে পারছো। তো যাই হোক, আমার চোখ মুখ দেখেছিলে নিশ্চয়ই, চোখ মুখ পুরো বসে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। তো আমি একটু নানান রকম যন্ত্রণায় মানে জর্জরিত হয়ে গেছি, ওই জন্য আমার শরীরটা ভালো যাচ্ছে। এই দেখো সন্ধ্যের চা, আমার আর আমার ছেলে আছে, ছেলেকে বলেছি একটু চা খা, হরলিক্স খেতে হবে না, মানে খাবে না, ওই জন্য চা দিয়েছি একদম ছোট্ট পুচকি কাপে, দেখতেই পাচ্ছ কইটুক কাপ, ওর মতনই ছোট পুচকি কাপ, ওতে দিয়েছি একটু চা, আর এই যে বিস্কুট, আর একটুখানি ম্যাগি করে নিয়েছি অল্প করে, ও একটু আমি একটু খাবো, খিদে পেয়েছে আমার প্রচণ্ড পরিমাণে, খিদে পেয়েছে, দুপুরে যে ভাত খাইনি তাই জন্য। চলো আমরা খেয়ে নিই, টিফিনটা করে নিই, তারপরে আসছি। আর এইদিকে যে আমরা খেয়ে নিচ্ছি, আর আজকে আমি জানি ব্লগটা একটু ঝিমানো হচ্ছে, কারণ বুঝতেই পারছো আমার শরীরটা একদম দিচ্ছে না, ভয়েস ওভারও দিতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি ডেলি লাইফস্টাইলের চ্যানেল খুলেছি, সেখানে তো আমার ডেলি সব কিছুই তুলে ধরতে হবে, তাই কি না, খারাপ হলেও তুলতে হবে, ভালো হলেও তুলতে হবে। তো যাই হোক, এরপর আমার বর এসে গেছে, তাকে একটু মুড়ি মাখা করে দিলাম, আর ছেলে একটুখানি ফুটি খেলো, বায়না করলো যে একটু ফুটি খাবো, ওই জন্য ফুটি দিলাম। আর
হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমার মায়ের ব্লগটা আমি রাত্রিবেলাটা একটু ধরলাম। আসলে মা এখন শুয়ে আছে, তো এখন এখানে আছে রুটি রুটি আর এখানে আছে আলু চচ্চড়ি। এই যে আলু চচ্চড়ি, আর মা আমাকে এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছে রুটি আর আলু চচ্চড়িটা। তো আর জল, তো চলো পরে দেখা হচ্ছে।